হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো শীতকাল মানেই হচ্ছে কিন্তু কড়াইশুঁটির কচুরি। তো তোমরা কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। অবশ্যই তোমরা আজকে রেসিপি পেয়ে যাচ্ছ কড়াইশুঁটির কচুরি আর কিন্তু মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম গরম গরম। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই আমি কড়াইশুঁটিগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধুয়ে নিয়ে ওর মধ্যে আদা, কিছুটা কাঁচা লঙ্কা, তোমাদের পরিমাণটা যে যার মতন দেবে, আর একটু চিনি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু চিনি দিচ্ছি আর দিচ্ছি একটু লবণ। তো এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই হচ্ছে লবণ আর এই হচ্ছে জিরের গুঁড়ো। এগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। তো জল দিয়ে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার ভালো করে ব্লেন্ডটা করে নিই চলো। তো এই যে ব্লেন্ড একদম হয়ে গেছে, দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই যে ঠিক কীরকম হবে। একদম এরকম মিহিভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। অবশ্যই এরকম মিহিভাবেই পুরটা করার জন্য মটরশুঁটিটা ব্লেন্ড করতে হবে। তারপর নিয়ে নিলাম ঘি, কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু ননস্টিকের জিনিস ব্যবহারটা খুব কমই করি। এটা হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াই কিন্তু ভীষণ ননস্টিকই হয়, ইউজ করতে করতে বুঝতে পারবে। তো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হিং। হিংটা কিন্তু দিলে একটা সুন্দর ফ্লেভার হয়, যেটা তোমরা বাইরে খেয়ে থাকো রেস্টুরেন্ট বা কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে, যে কড়াইশুঁটির পুরে হিংটা দিলে একটা সুন্দর ফ্লেভার হয়। তারপর আমি ব্লেন্ড করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। তো এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু পুরো শুকনো শুকনো করে নিয়ে পুরটা করে নিতে হবে। একদম জলটাকে আমাদের নাড়তে নাড়তে আস্তে আস্তে জলটা ঝরে যাবে। তো চলে এলাম করতে করতে এপাশে, তোমাদের দেখাতে এপাশে কিন্তু পায়েস হচ্ছে। দিনটা ছিল আমার বার্থডে। তো আমার জন্মদিন উপলক্ষে এত রান্না বান্না হচ্ছিল। তো পায়েসটা মা করছিল, আমি একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। তো দেখো পুরটা নাড়তে নাড়তে কিন্তু এই পজিশন এসেছে, একটুও জল নেই। কড়াই থেকে যখন ছেড়ে যাবে, পুরটা যখন দলা দলা হয়ে যাবে, বুঝে নেবে পুরটা একদম তৈরি। তো বুঝতেই পারছো পুরটা দলা দলা হয়ে গেছে। তো পুরটা কিন্তু একদম রেডি। আর এদিকে ভালো করে কিন্তু আমি ময়দা মেখে রেখেছিলাম আগে আগে থেকে। পরিমাণ মতন ময়ান দিয়ে ময়দা মেখে নিতে হবে। আর এদিকে মা কিন্তু আমাকে আলুগুলো কেটে দিয়েছে, নতুন আলু, তাই হালকা করে খোলা ছাড়িয়ে কেটে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। তো দিয়ে বাদবাকি একটা নিরামিষ মশলার জন্য এর মধ্যে আমি দিয়েছিলাম পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, আদা, জিরে আর যা যা লাগে, একটু টক দই দিয়ে মশলাটা করে নিয়ে কিছুটা মটরশুঁটি গোটা দিয়ে দিলাম। তো মশলাটা করে আমি আলুটা দিয়ে ভালো করে আলুর দমটা করে নেব। তো মশলা কিন্তু যত কষাবে তত কিন্তু তরকারিতে টেস্ট হবে, সেটা মাংসই হোক বা আলুর দমই হোক, যে কোনো রান্নার মশলাই। তো আমি ভালো করে মশলা কষিয়ে আলুটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন গরম জল। তো আমি যতটুকু যার যেরকম ঝোল রাখতে প্রয়োজন ততটুকুই তোমরা রাখবে। তো এটা একটুখানি হোক, ততক্ষণ আমি চলো তোমাদের পুরটা রেডি করি কচুরি ভাজার জন্য। তো চলে এসেছি, ময়দাগুলো আলাদা আলাদা করে নিয়েছি। দেখো এই যে পুর রেডি। ময়দাগুলোকে ডো থেকে আমি আস্তে আস্তে গোল গোল করে, দেখো একটা বেলা হয়ে গেছে, তোমাদেরকে এবার বেলে দেখাচ্ছি পুরটা তুমি তোমরা কীভাবে তৈরি করবে। তো এরকমভাবে ডো থেকে লেচি বার করে তার মধ্যে একটা গোল বাটির শেপ দেবে দু হাতের মাধ্যমে। তো এই বাটির ভেতরে পুরটা তোমরা চামচে করে, আমি হাতে করে সুবিধা হচ্ছিলো বলে হাতে করে নিয়েই ভরছিলাম। তো একটা গোল বল করে নিয়ে পুরটার ভেতরে ভরে, পুরটাকেও একটা মুখটা বন্ধ করে একটা গোল বল করে নেব। তো গোল বল করে নিয়ে, যেমন আমরা সাধারণত লুচি বেলি সেরকমভাবে খুব হালকাভাবে বেলতে হবে, না হলে কিন্তু বেশি চাপ দিলে পুর কিন্তু বেরিয়ে যাবে। আর পুর যখন করবে অবশ্যই কিন্তু ভালো করে খেয়াল করবে যাতে জলটা পুরোপুরি টানে, পুরোপুরি শুকনো না হলে কিন্তু পুর বেরিয়ে যাবে। তো দেখো আমি ভেলে নিচ্ছি, এইভাবেই বেলে নিচ্ছি। তো একটা, আমি যেরকম, তোমরা কিন্তু ছোট বড় সাইজ করতেই পারো, আমার ঠিক যতটা পছন্দ আমি সেরকম একটা সাইজ করে নিলাম। তো যতটা কোয়ান্টিটি তোমরা ময়দাটার ডোটাতে রাখবে আর কি, গোল বলটাতে, ততটাই কোয়ান্টিটি তোমরা ভেতরে পুরটা দেবে। তো আমি এই সাইজটা করেছি তাই সবটা একটু বেশি বেশি দিয়েছিলাম। তো হয়ে গেছে আমার রেডি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে, কোথাও বেরোয়নি, একটু আগেরটা একটু বেরিয়ে গেছিলো আমার দোষে। যাই হোক চলো এবার একটু ভাজা যাক।
আরও এত কিছু আছে, এগুলোও করে নেবো। অনেক কটাই বেলা হয়ে গেছে, দেখো ভাজাও হয়ে গেছে। তো আরেকটা তোমাদের ভেজে দেখাই, কি সুস্বাদু হয়েছিল খেতে, সেটা তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না বলে। তো তোমরা যদি তৈরি করে খাও আমার এই রেসিপিটা দেখে, তাহলে অবশ্যই তোমরাও বুঝতে পারবে যে আমি এইভাবে করলাম, তোমরা যদি সেভাবে করো অবশ্যই খুব ভালোভাবেই জিনিসটা তৈরি হবে এবং খুব সুস্বাদু হবে খেতে। তো দেখো গোল গোল গরম গরম মটরশুঁটির কচুরি এই ঠান্ডায় একদম রেডি। যদিও ভিডিওটা হচ্ছে 2 জানুয়ারির, আমি আজকে পোস্ট করছি, প্রচণ্ডই লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছু কারণের জন্যই আমার লেট হয়, আমি আস্তে আস্তে বাকি ভিডিওগুলোর মাধ্যমে সবটাই তুলে ধরবো তোমাদের কাছে। তো হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি কমপ্লিট, আলুর দম কমপ্লিট। তো চলো এবার আমরা সার্ভ করে নিই কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর এদিকে গরম গরম পায়েস। তো সবটাই রেডি দেখতেই পাচ্ছ, এবার আমি সার্ভ করে নেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করো ভালো লাগলে, একটা শেয়ার করে দিও। তো আমি তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আলুর দমটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।